হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাড়ির বিপদনাশিনী পুজোর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা যদি অনেক দিন পরে দিচ্ছি, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই মাসে মানে আষাঢ় মাসে সবার বাড়িতেই ছোট বড় বিপদনাশিনী পুজো হয়। আমরা সেই দিন আমি আর আমার মা মানে আমার শাশুড়ি মা অনেক সকাল সকাল করে উঠে পড়লাম। তারপর আমাদের ভোর 5:30টার মধ্যে স্নান টান হয়ে গেছে। মা এখানে ফলগুলো বানাচ্ছে আর আমি ওইদিকে ঠাকুর ঘরে মা ফুল টুল নিয়ে এসেছে, ওগুলো সাজাচ্ছি। আমাদের বাড়িতেও ফুল ছিল, আবার মা আরেকজনের বাড়ি থেকেও নিয়ে এসেছে। এই মাসে নাকি ঠাকুরকে অনেক রকমের ফুল দিয়ে পুজো দিতে হয় আর অনেক রকমের ফল দিয়ে। তোমরা দাও কি না জানি না, দেখো আমরা দিয়েছি। সেদিন খুব আনন্দ হয়েছে। তারপর ওইদিকে দিদিভাই লুচি বানাচ্ছে। সুজিগুলো যদিও আমিও বানিয়েছি। এখন দেখো লুচি, সুজি, মিষ্টি, ফল সব রেডি হয়ে গেল। এখন আমাদের পুজো শুরু হয়ে গেল। আর বাকি কিছু লুচি ছিল, দিদিভাই ওগুলো পরে বানাচ্ছে। এখন আমরা ঠাকুরের পুজো দিচ্ছি। এই পুজোটা রেডি করতে অনেকটা সময় লাগে। কলা পাতার মধ্যে ঠাকুরের একদিকে সিঁদুর দিয়ে আরেকদিকে তেল দিয়ে ঠাকুরের স্বস্তি ছবিটা আঁকতে হয়। এখন দেখো আমরা সবাই এখন ঠাকুরের উলুটাতে দেবো, শঙ্খ বাজাবো। এদিকে আমার ভোলানাথ আমার ঘরে, আজকে একটু ভোলানাথকেও পুজো দিয়েছি। এদিকে আমি ঠাকুরের আরতি দিচ্ছি আর আমার মেয়ে ভিডিও বানাচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবে। আমি ঠিক ভালো করে ভিডিও বানাতে পারি না। দেখো কিভাবে ঠাকুরের আরতি দিচ্ছি। তোমরা দাও কিনা এভাবে জানি না, কিন্তু আমি দিচ্ছি। এইভাবে আরতি দেওয়ার পর আমি ঠাকুরের পাঁচালি পরবো। এখন মানে পাঁচালি পড়েছিলাম। পাঁচালি পরার পর তারপর আমি ওই কলা পাতার মধ্যে পান দেওয়া আছে আর ফুলগুলি দেওয়া আছে 13 রকমের, আর ঘটের উপরে একটা পান দেওয়া আছে, ওটার মধ্যে 3 রকমের ফল আছে। আর তেল সিঁদুর নিয়ে আমরা পুকুরে যাব। পুকুরে গিয়ে এগুলো ভাসিয়ে দেব। পুকুরে তেল সিঁদুর দেওয়ার পর একটা আলপনার মতো হয়, সেটা যদি ভালো কালার হয় তাহলে ভাববে যে তোমার পুজো ভালো হয়েছে। সেদিন যদিও আমারটা খুব ভালোই হয়েছিল। দেখো দিয়েছি আমি জলের মধ্যে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তোমরা অবশ্যই বলবে। সেদিন বিপত্তারিণী পুজোতে খুব এনজয় করেছিলাম। তারপর আমার বাড়িতে দিদিভাই সেদিন খিচুড়ি, তারপর বেসনি আর সবজি রান্না করেছিল। পুজোর প্রসাদ নেওয়ার পর সেগুলো আমরা খেয়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই বলবে। এই বলে সবাইকে টাটা, বাই বাই।